প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এই জন্য অনুরোধ করছি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই শিক্ষামূলক ঘটনাটি একটি জালিম স্বামী এবং মৃত মায়ের বুকে নবজাতক শিশু কিভাবে ৯ মাস বেঁচে ছিল তা নিয়েই আজকের এই ভিডিও। বন্ধুরা, এই ভিডিওটি খুবই শিক্ষণীয় একটি ভিডিও, তাই আমি সকলকেই অনুরোধ করছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা আজকের এই অবাক করে দেওয়া ঘটনাটি শুনে আসি। বন্ধুরা, এই ঘটনাটি অনেক আগেরকার। আরবের এক এলাকায় লোকজন সবাই মিলে বাস করত, কিন্তু তাদের মধ্যে একজন জালিম লোক ছিল। সে তার স্ত্রীকে মোটেও ভালোবাসত না, তার মোটেও খেয়াল রাখত না। এতটাই বেপরোয়া ছিল যে যখন তাদের বিয়ে হলো, প্রথম দিন থেকে সে তার স্ত্রীর উপর জুলুম করতে শুরু করে দিল। যদি তার স্ত্রী কোনো প্রকার কষ্টের মধ্যে দিয়ে যেত, তবে তার কোনো দুঃখ হতো না। উল্টো তাকে বলতো, তুমি এসব বাহানা করছো, তুমি তো তোমার স্বামীর খেদমতো করো না। যাও গিয়ে দেখো এ গ্রামের সবকটি মেয়ে তার স্বামীর কতটা খেদমত করে, কিভাবে তারা তাদের স্বামীকে মাথায় তুলে রাখে। এই মহিলাটি তীব্র গরমের মধ্যেও গম ভাঙত। আর আপনারা তো সকলেই জানেন আরবের এলাকাগুলোতে কতটা গরম পড়ে থাকে। মানুষ এই গরমের মধ্যে এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে পারে না। কিন্তু তার স্বামীর তাতে কোনো প্রকার ভ্রুক্ষেপ ছিল না। সেই স্ত্রীর কোনো কাজের লোকও ছিল না যে তাকে সাহায্য করবে। এমনকি তাকে প্রতিদিন ছাগলদের চড়ানো, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা একাই করা লাগতো। এমনকি ছাগলের দুধ দুইয়ে বিক্রি করাও তাকে করতে হতো। পুরো ঘর সে একাই সামলাচ্ছিল। তার স্বামী কোনো রকম দায়িত্ব পালন করে না। এভাবেই একটি বছর পার হয়ে গেল। সেই নেক মহিলাটি আল্লাহর ইবাদত করত, স্বামীর খেদমত করত আর পরিশ্রমের কাজ করে ঘর চালাতো। মহিলাটি যখন গর্ভবতী হলো আর লোকটি যখন এই খবর জানতে পারল, তখন সে একদমই চায়নি তার সন্তান দুনিয়াতে আসুক। সে তো চাইছিল যেন তার স্ত্রী মারা যায়, যে কোনোভাবে সে যেন তার জীবন থেকে চলে যায়। সারাক্ষণ সে এটাই চিন্তা করত, এটাই ভাবত যে কোনোভাবে একে আমি আমার জীবন থেকে বের করে দেব। কিন্তু সে সেটা করতে পারছিল না, কারণ গ্রামে তার একটা সম্মান রয়েছে। সে লোকজনের সামনে বলে বেড়াতো, আমি আমার স্ত্রীর খুব খেয়াল রাখি, যত্ন করি। যেখানে তারা নিজেরাই দেখতে পেত কড়া রোদের মধ্যেও তার স্ত্রী একা একা সব কাজ করে। এই জালিম স্বামী এর মধ্যে একটি পরিকল্পনা করে সেই মোতাবেক সে তার স্ত্রীর খেয়াল রাখতে শুরু করে, তাকে যত্ন আত্তি করতে থাকে। তাকে বোঝায় যে সে খুব খুশি যে সে তার সন্তানের জন্ম দিতে চলেছে। আমার মনে তোমার জন্য যে তিক্ততা ছিল তা চলে গিয়েছে। স্ত্রী অবাক হয়ে ভাবতে লাগলো, সন্তান আসার খবর শুনে সে কতটা বদলে গিয়েছে। নিশ্চয়ই এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সে আমার উপর মেহেরবানি করবে। স্বামীর যে ভালোবাসা আমি আজ পর্যন্ত কোনো দিন পাইনি, সেটা আমি পেয়ে যাব। স্ত্রী এটা ভেবেই খুশি ছিল যে দেরি করে হলেও সে যে আমাকে ভালোবাসতে শুরু করেছে, এটাই অনেক। বন্ধুরা, আপনারা যারা ভিডিওতে এখনও লাইক করেননি, এই ভিডিওতে এখনই একটি লাইক করুন। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। কিন্তু সহজ সরল বোকা স্ত্রী এটা জানতো না যে তার স্বামী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাকে হত্যা করতে চাইছে। তাই এর জন্য তার স্বামী প্রতিদিন তার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিত। সেই বিষ খুব ধীরে ধীরে কাজ করত। সেটা ছিল এক প্রকার বিষের জড়িবুটি, যা মহিলাকে ধীরে ধীরে মৃত্যুর কাছে নিয়ে যেত। সেই সাথে বাচ্চাটাও মারা যেত, আর কেউ টেরও পেত না। সবাই এটাই ভাববে যে বাচ্চাটিকে জন্ম দেওয়ার সময় মা ও বাচ্চা মারা গিয়েছে। দেখতে দেখতে ৯ মাস পেরিয়ে গিয়েছিল। বাচ্চাটির জন্মের সময় হয়ে এসেছিল। যদিও তার নিয়ত খারাপ ছিল, কিন্তু আল্লাহর কুদরত সবচেয়ে বড়। তিনি যেটা চাইবেন সেটাই ঘটবে। বাচ্চাটিকে যখন জন্ম দিল, তখন সেটি মৃত ছিল। আর তার মা তো বিষের জড়িবুটির প্রভাবে
বাচ্চার জন্মের সময় মারা গিয়েছিল। কিন্তু সে জানতো না যে যাকে আল্লাহ তাআলা হেফাজত করেন তার কেউ ক্ষতি করতে পারে না। লোকজনের কথা থেকে বাঁচতে সে তার স্ত্রীর লাশকে টেনে হিঁচড়ে একটি গুহার কাছে নিয়ে আসে। সেখানে তাদেরকে ফেলে রাখে, বাচ্চাটিকে তার মায়ের কাছে রেখে যায়। এরপর দেখুন, যেতে যেতে অজান্তেই সে একটা ভালো কাজ করেছিল। যাওয়ার সময় বাচ্চাটিকে মায়ের বুকের বাঁ পাশে অর্থাৎ হৃদয়ের কাছে রেখে গেল। এটা সে অজান্তে করলেও এটা হয়েছিল কিন্তু আল্লাহর আদেশেই। এই লাশ দুটিকে গুহার কাছে ফেলে রেখে যখন সে ফেরত যাচ্ছিল তখন মনে মনে ভাবতে লাগলো, অবশেষে এই মহিলার কাছ থেকে আমি নিস্তার পেলাম। জড়িবুটি তার কাজ করেছে, কিন্তু আফসোস আমার ছেলে মৃত অবস্থায় জন্মেছিল। থাক, কোনো ব্যাপার না, আমি এখন দ্বিতীয় বিয়ে করব, আর সেই ঘরে আমার বাচ্চার জন্ম হবে। এখানে সে গুহার মধ্যে লাশ দুটিকে লুকিয়ে রেখে চলে গিয়েছিল এটা ভেবে যে তারা মারা গিয়েছে। কিন্তু সে হয়তো এটা জানতো না, আল্লাহ তাআলা যাকে চান জীবন দান করেন, যাকে চান সম্মান দেন, যাকে চান অসম্মান করেন। সবটাই কেবল আল্লাহ তাআলার হাতে। এখানে বান্দা কিছুই করতে পারবে না। লোকটি মা ও বাচ্চাকে গুহার মধ্যে ফেলে রেখে গুহার মুখটা পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছিল, যেন কোনোভাবেই গ্রামবাসীদের কেউ এই ব্যাপারে জানতে না পারে। কারণ তাদের এলাকার সর্দার ছিলেন খুবই শক্ত মানুষ। যদি তিনি জানতে পারেন কোনো স্বামী তার স্ত্রীকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে কিংবা স্ত্রীর লাশকে কবর দেওয়ার বদলে কোনো গুহায় নিয়ে ফেলে এসেছে, তবে তার সাজা পেতে হবে। তাই সে কোনো রকম কথা থেকে বাঁচতে গুহার মুখটি আটকিয়ে দিল চিরকালের মতো। সে ভেবেছিল সে নিজেকে বাঁচিয়ে নিয়েছে, সেটা সম্পূর্ণ তার ভুল ধারণা ছিল। সে হয়তো ভুলে গিয়েছিল যে উপরে কেউ একজন আছে আর তিনি সেখান থেকে সব কিছু ঠিক করে রেখেছেন। মানুষ যতই চেষ্টা করুক না কেন, হবে তো সেটাই যেটা আল্লাহ তাআলা চাইবেন। সে সেখানে দ্বিতীয়বার আর ফিরে আসেননি। এভাবে 9 মাস পেরিয়ে গেল। এভাবে ধীরে ধীরে রহস্যের জট খুলতে লাগলো। একবার যখন তার বন্ধুরা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তারা দেখতে পেল গুহার মুখে থাকা পাথরটি নড়ে উঠল। সেখান থেকে সরু একটা রাস্তা দেখা যাচ্ছে। কাছে গিয়ে তারা যা দেখল তা হলো সেখানে একটা বাচ্চার পায়ের ছাপ রয়েছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে আসে। লোকটি সেই জালিম স্বামীর খুব ভালো বন্ধু ছিল। সে গিয়ে তার বন্ধুকে জানালো, তুমি যে গুহায় তোমার স্ত্রী ও সন্তানকে রেখে এসেছিলে, আমি সেই গুহার মধ্যে একটা বাচ্চার পায়ের ছাপ দেখতে পেয়েছি। জাহেল লোকটি তার কথায় পাত্তা দিল না, বলতে লাগলো, তোমার ভ্রম হয়েছে হয়তো, এটা কিছুতেই সম্ভব নয়। আমার স্ত্রী ও সন্তান এত দিনে বোধহয় মাটির সাথে মিশে গেছে, আর তার উপরে আমার সন্তান মৃত জন্মেছিল। সে কি করে জীবিত হতে পারে? এমনটা সম্ভব নয়। বন্ধুটি বারবার বলতে লাগলো, তুমি একবার দেখে তো আসো। আমরা সেখানে বাচ্চাটির পায়ের ছাপ দেখেছি। এবারে একজন নয়, 3 জন বন্ধু সেই গুহার পায়ের ছাপ দেখতে পায়, কিন্তু তাতেও সে পাত্তা দেয়নি আর গুহার কাছেও যায়নি। এভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল। লোকটি একটি মাহফিলে বসেছিল। সে এলাকার সর্দারের লোকজন থেকে জানতে পারল গুহার আশেপাশের পাথরগুলো জায়গা থেকে সরে গিয়েছে। পাথরগুলো খুবই ভারী ছিল, কিন্তু সেগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন অনায়াসে পাথরগুলো এক স্থান থেকে অন্য স্থানে সরিয়েছে। এটা শুনে সে ভয় পেয়ে গিয়েছিল যে এবার হয়তো তার স্ত্রীর লাশ তারা পেয়ে যাবে, আর এই খবরটি যদি সর্দার অবধি পৌঁছায় তবে তিনি আমায় মেরেই ফেলবেন। তখন তো আমি মিথ্যাবাদী প্রমাণিত হব। আমার এই গোপন কথা কেবলমাত্র আমার বন্ধুরা জানে। আমি তো গ্রামবাসীর কাছে মিথ্যা কথা বলেছিলাম যে বাচ্চা জন্ম দেওয়ার সময় মা ও বাচ্চা মারা গিয়েছিল। এরপরে সে তড়িঘড়ি করে সেই গুহার কাছে পৌঁছায়, এই ভয়ে যে তার আগে সেই গুহায় অন্য কেউ পৌঁছে যেন না যায়। সে যখন গুহার কাছে গেল তখন গুহার বাহিরে সে ছোট বাচ্চার পায়ের ছাপ দেখতে পেল। সে ভিতরে যেতে লাগলো। সে জানতো যে এতদিনে হয়তো তার স্ত্রীর লাশ মাটিতে মিশে গিয়েছে, কিন্তু তেমনটা হয়নি। আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে
তার স্ত্রীর লাশটি একদম অক্ষত অবস্থায় রেখেছিলেন, যেন মনে হচ্ছিল কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে। লোকটির স্ত্রীর অক্ষত লাশ দেখে অবাক হচ্ছিল, কিন্তু তার জন্য অবাক করার মতো আরও একটি ব্যাপার হলো, যখন সে তার স্ত্রীর লাশের পাশে একটা সুস্থ বাচ্চাকে খেলা করতে দেখল। 9 মাস বয়সের সেই বাচ্চাটিকে দেখে যেন তার চোখ কোটর থেকে বেরিয়ে আসছিল। সে কি করে জীবিত হতে পারে? সে তো মারা গিয়েছিল, তার তো শ্বাসও চলছিল না। সে এখনও কিভাবে বেঁচে আছে তার কোনো ধারণাই ছিল না। কিভাবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন। লোকটি দেখল বাচ্চাটি কিভাবে হাসতে হাসতে খেলতে খেলতে মায়ের মাথার কাছে বসেছিল। বাচ্চাটি তার মায়ের সাথে এমনভাবে কথা বলছিল যেন তার মা বেঁচে আছে এবং তার বাচ্চাকে বিপদ আপদ থেকে রক্ষা করছে। কিন্তু লোকটি যখন তার হাত মহিলাটির মৃতদেহের উপর রাখল, তখন সে বুঝতে পারল মহিলাটির দেহে প্রাণ নেই, কিন্তু তার শরীরের বাম দিকে, অর্থাৎ যে পাশে হৃৎপিণ্ড থাকে, সে দিকটি একদম তাজা রয়েছে। লোকটি ভাবতে লাগলো, আমার ছেলে আমার বৃদ্ধ বয়সে লাঠি হবে, তাই তাকে আমি এখানে ছেড়ে যাব না। এটাই তো আমার জন্য সুসংবাদ যে আমার ছেলে বেঁচে আছে। সে বাচ্চাটিকে কোলে নিয়ে গুহা থেকে বের হচ্ছিল, এমন সময় তার পায়ে একটি বিষধর পোকা কামড় দিল। এই পোকাটি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। দেখতে দেখতে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। লোকজনের মধ্যে যখন এই খবর পৌঁছালো যে গুহার মুখটি খোলা হয়েছে এবং গুহা থেকে কেউ একজন বড় বড় পাথরগুলো সরিয়েছে, তখন সর্দারের লোকজন সেই গুহার কাছে এসে পৌঁছালো। সেখানে এসে তারা দেখতে পেল মহিলাটির লাশ 9 মাস পরে এসেও অক্ষত অবস্থায় রয়েছে, আর বাচ্চাটি তার মায়ের দুধের ওপরেই বেঁচে ছিল। তারা বাচ্চাটিকে তার মায়ের মৃতদেহ থেকে আলাদা করল। এরপরে লাশটিকে সম্মানের সাথে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়তে পড়তে দাফন করে দিল। তারা আল্লাহ তাআলার কারিশমা নিজ চোখে দেখতে পেল। সর্দার বলল, মহিলাটিকে যেন ইজ্জতের সাথে কবরে দাফন করা হয়, কেননা তিনি শহীদ ছিলেন। কোনো মা যখন সন্তানকে জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে, তখন তিনি শহীদের মর্যাদা লাভ করেন। এরপরে মহিলাটিকে ভালো করে গোসল করিয়ে তার জন্য জানাজা করা হলো। বাচ্চাটি তখন কাঁদছিল। আল্লাহ তাআলা যেন এই বাচ্চাটিকে এই জগৎ সংসারের সকল রকম দুঃখ কষ্ট থেকে দূরে রেখেছিলেন। তার এমনটা মনে হচ্ছিল যেন তার মা চিরকাল তার সাথেই থাকবে। তার মন একেবারে শান্ত ছিল। বাচ্চাটি কেবল তার চোখ দিয়ে মাকে চলে যেতে দেখছিল। তাতেও কি তার রিজিক ফুরিয়ে গিয়েছিল? আল্লাহ তাআলা বাচ্চাটিকে তার মায়ের দুধের ওপরেই 9 মাস পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন। এরপর সেই এলাকার সর্দারের বাচ্চাটির উপর মায়া মহব্বত জন্মে যায়। সর্দার নিঃসন্তান ছিলেন। তার স্ত্রী যখন এই খবর শুনলেন, তখন বললেন, বাচ্চাটিকে এখনই এখানে নিয়ে আসো, আমি ওকে লালন পালন করব, আমি ওর মা হব। সেই শহীদী মহিলাটি তো ততক্ষণে জান্নাতের বাগানে পৌঁছে গিয়েছিল, আর সে সেখান থেকেই বাচ্চাটিকে বড় হতে দেখছিল। বাচ্চাটির নাম খালবি রাখা হয়। বড় হয়ে সে তার এলাকার বড় সর্দার হয়েছিল। সে এতটাই সাহসী ছিল, অনেক কাফের সে হত্যা করেছিল। নেক সর্দারের মধ্যে সে সবার আগে ছিল। যদিও এলাকার সর্দার তাকে শিক্ষা দিয়ে বড় করেছিলেন, তবুও তাকে দেখে মনে হতো যেন তার রুহের সাথে তার শহীদী মায়ের রুহ মিশে রয়েছে আর সব সময় থাকবে। সুবহানাল্লাহ। যেই লোকটি তার মায়ের সাথে তাকে সেখানে মরতে ফেলে এসেছিল, তাকে মৃত ভেবেছিল, 9 মাসে সেই গুহায় তার মায়ের সাহায্যে বেঁচেছিল। আল্লাহ তাআলা সেখানেও তার রিজিকের ব্যবস্থা করেছিলেন। মায়ের লাশও অক্ষত ছিল, আর তাকে যথাযথ সম্মানের সাথে দুনিয়া থেকে চলে যেতে হলো। তাকে শহীদদের অন্তর্ভুক্ত করা হলো, আর দুনিয়াতে তার সন্তানের লালন পালনের জন্য আল্লাহ তাআলা কি অভিনব ব্যবস্থা করে দিলেন। সত্যি এটাই যে আল্লাহ তাআলা চাইলে কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না। কেউ যত বড়ই ষড়যন্ত্র করুক না কেন, যতই পরিকল্পনা করুক, হবে তো সেটাই যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যা লিখেছেন তাই হবে। তিনি সর্বদা ডাকতে থাকেন যে, আমার বান্দারা আসো তওবা করো। যদি তারা মন থেকে তওবা করে
তাহলে আমি তাদেরকে মাফ করে দেব। যদি সে নেকির জন্য 1 কদম বাড়ায় তবে আমি তার জন্য 10 কদম বাড়াবো। আল্লাহ তাআলা নেয়ামতের উল্লেখ প্রসঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উক্তি বর্ণনা করেন, আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থতা দান করেন। ফায়দা, এই আয়াত দ্বারা পরিষ্কার বোঝা যায় যে সুস্থতা একটি কাম্য বস্তু। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং তাদের শত্রুদের জন্য তোমাদের সামর্থ্য মতো শক্তি প্রস্তুত করো। ফায়দা, এই আয়াতে শক্তির হেফাজতের নির্দেশ রয়েছে। মুসলিম বিন উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর তাফসীর তীর নিক্ষেপ করা বর্ণিত হয়েছে। একে এই জন্য শক্তি বলা হয়েছে যে এর দ্বারা দিন এবং দিলে শক্তি লাভ হয় এবং এর জন্য দৌড়াদৌড়ি করতে হয়, ফলে দেহেও শক্তি লাভ হয়। তীর সে যুগের হাতিয়ার ছিল। বর্তমান যুগের অস্ত্রসমূহ তীরের বিধানের অন্তর্ভুক্ত হবে। এ বিষয়ে অবশিষ্ট আলোচনা 13 নং হাদিসের অধীনে আসবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং সম্পদের অপব্যয় করো না বনী ইসরাইল। ফায়দা, সম্পদের সংকটের কারণে পেরেশানি আসে, সেই পেরেশানি থেকে বাঁচার নির্দেশ দেওয়া হয়েছে। তাই যে সমস্ত বিষয়ে এর চেয়েও অধিক পেরেশানি ও অস্থিরতার সৃষ্টি হয় সেগুলো থেকে বাঁচার নির্দেশ অধিক জোরালো হবে। এর দ্বারা একাগ্রতা কাম্য বস্তু হওয়া বুঝে আসে। সম্মুখে হাদিসসমূহ উল্লেখ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক রাত জাগা এবং নফল রোজার নিষেধাজ্ঞায় ইরশাদ করেন, তোমাদের ওপর তোমাদের দেহেরও হক রয়েছে এবং তোমাদের ওপর তোমাদের চোখেরও হক রয়েছে। ফায়দা, হাদিসের উদ্দেশ্য হলো অধিক পরিশ্রমের ফলে এবং অধিক জাগরণের ফলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এবং চোখ অসুস্থ হয়ে পড়বে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, দুটি নেয়ামত এমন রয়েছে যেগুলোর ব্যাপারে মানুষ খুব বেশি ধোঁকায় থাকে, অর্থাৎ সেগুলো দ্বারা কাজ নেয় না অথচ কাজ নিলে অনেক ধর্মীয় উপকার হতো। সুস্থতা, নিশ্চিন্ততা। ফায়দা, এ হাদিস দ্বারা সুস্থতা ও নিশ্চিন্ততা এমন নেয়ামত হওয়া জানা গেল যে এগুলো দ্বারা ধর্মীয় কাজে সহযোগিতা লাভ করা যায়। আর নিশ্চিন্ততা তখনই লাভ হয় যখন যথেষ্ট পরিমাণ সম্পদ কাছে থাকে এবং কোনো পেরেশানিও না থাকে। এতে করে জানা গেল দারিদ্রতা ও পেরেশানি থেকে বাঁচার চেষ্টা করাও কাম্য। হযরত আমর বিন মাইমুন আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দান করেন, ইরশাদ করেন, 5টি জিনিসের আগমনের পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করো এবং সেগুলোকে ধর্মীয় কাজের মাধ্যম বানাও। যৌবনকে বার্ধক্যের পূর্বে গনিমত মনে করো এবং সুস্থতাকে অসুস্থতার পূর্বে এবং দন্নাটতাকে দরিদ্রতার পূর্বে এবং নিশ্চিন্ততাকে দুশ্চিন্তার পূর্বে এবং জীবনকে মৃত্যুর পূর্বে। তিরমিজি। ফায়দা, এ হাদিস দ্বারা জানা গেল যে যৌবনকালে শক্তি, সুস্থতা, নিশ্চিন্ততা ও আর্থিক সচ্ছলতা বড় বড় নেয়ামত। হযরত ওবায়দুল্লাহ বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এমতো অবস্থায় সকাল করবে যে নিজের প্রাণের ব্যাপারে দুশ্চিন্তা থেকে নিরাপদে থাকে এবং নিজের দেহের ব্যাপারে রোগ ব্যাধি থেকে সুস্থ থাকে এবং তার নিকট সে দিনের খাবার থাকে যার ফলে আনহার থাকার আকাঙ্ক্ষা থাকে না, তাহলে বুঝো যে তার জন্য সমগ্র দুনিয়া জড়ো করে দেওয়া হয়েছে। তিরমিজি। ফায়দা, এ হাদিস দ্বারাও সুস্থতা, শান্তি ও নিরাপত্তা কাম্য বস্তু হওয়া বুঝে আসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অন্যের নিকট চাওয়া থেকে আত্মরক্ষার জন্য হালাল দুনিয়া অন্বেষণ করে এবং নিজের পরিবার পরিজনের হক আদায়ের জন্য উপার্জন করে এবং নিজের প্রতিবেশীর প্রতি দৃষ্টি রাখে, সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সঙ্গে এমনভাবে মিলিত হবে যে তার মুখমণ্ডল পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হবে। ফায়দা, এ হাদিস দ্বারা জানা গেল যে দিন রক্ষার জন্য এবং হকসমূহ আদায় করার জন্য
প্রয়োজন পরিমাণ সম্পদ উপার্জন করার অনেক ফজিলত রয়েছে। এর দ্বারা একাগ্রতা কাম্য হওয়ার বিষয়টি জানা গেল। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, দুনিয়ার প্রতি বিরাগী হওয়া হালালকে হারাম করা এবং সম্পদ নষ্ট করার নাম নয়। ফায়দা, এই হাদিসে সম্পদ নষ্ট করার স্পষ্ট নিন্দা এসেছে, কারণ এতে করে একাগ্রতা নষ্ট হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা রোগ ও ঔষধ উভয়টি অবতীর্ণ সৃষ্টি করেছেন। প্রত্যেক রোগের তিনি ঔষধও বানিয়েছেন। তাই তোমরা চিকিৎসা করো এবং হারাম জিনিস দ্বারা চিকিৎসা করো না। আবু দাউদ। ফায়দা, এই হাদিসের সুস্থতা লাভের পরিষ্কার নির্দেশ এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাকস্থলী দেহের চৌবাচ্চা, দেহের শিরাসমূহ তার নিকট খাদ্য হরণে আসে। তাই পাকস্থলী সুস্থ হলে শিরাসমূহ সুস্থতা নিয়ে যায়, আর পাকস্থলী অসুস্থ হলে শিরাসমূহ অসুস্থতা নিয়ে যায়। ফায়দা, এই হাদিসে পাকস্থলীর যত্ন নেওয়ার প্রতি নির্দেশ এসেছে। হযরত উম্মে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাদের নিকট আসেন। তার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। একটি খেজুরের গুচ্ছ ঝুলানো ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতে শুরু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেন, এগুলো খেজুর খেও না, তোমার শরীর দুর্বল। তারপর আমি সবজি ও জব তৈরি করি। তিনি ইরশাদ করলেন, হে আলী, এখান থেকে নাও, এগুলো তোমার উপযোগী। ফায়দা, এই হাদিস দ্বারা রোগীর জন্য ক্ষতিকর বস্তু ভক্ষণের নিষেধাজ্ঞা জানা গেল, কারণ তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি ক্ষুধা থেকে, কারণ তা নিশি যাপনের মন্দ সঙ্গী। আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। ফায়দা, মিরকাত গ্রন্থে তিবির উদ্ধৃতিতে ক্ষুধা থেকে আশ্রয় প্রার্থনা করার এ কারণ উদ্ধৃত করেছে যে এতে দেহশক্তি দুর্বল হয়ে পড়ে, মস্তিষ্কের মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যায়। এই হাদিস দ্বারা দেহের শক্তি, সুস্থতা ও মনের একাগ্রতা কাম্য বস্তু হওয়া প্রমাণিত হয়, কারণ অধিক ক্ষুধার কারণে এসবে ব্যাঘাত ঘটে। তবে ক্ষুধার যে ফজিলত বর্ণিত হয়েছে তা দ্বারা ক্ষুধা ও অসুস্থতা অবশ্য কাম্য হওয়া প্রমাণিত হয় না। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, তীর নিক্ষেপ করো এবং অশ্বারোহণ করো। ফায়দা, অশ্বারোহণ শিক্ষা করা এক প্রকারের ব্যায়াম, এতে শক্তি বৃদ্ধি পায়। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত আছে যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তীর চালনা শিক্ষা করে তা ছেড়ে দিল সে আমাদের অন্তর্ভুক্ত নয়, অথবা এরূপ বলেছেন যে সে নাফরমানি করল। ফায়দা, এই হাদিস দ্বারা শক্তি রক্ষার প্রতি যত্নবান হওয়ার কত গুরুত্ব জানা গেল, আর তা নষ্ট হওয়ার উপকারিতা 3 নম্বর আয়াতের আলোচনায় এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শক্তিশালী ঈমানদার ব্যক্তি আল্লাহর নিকট দুর্বল ঈমানদারের চেয়ে উত্তম এবং অধিক প্রিয়। তবে সবার মধ্যেই মঙ্গল রয়েছে। মুসলিম। ফায়দা, শক্তি যখন আল্লাহ তাআলার নিকট এত প্রিয় বস্তু, তাহলে তা টিকিয়ে রাখা, তা বৃদ্ধি ঘটানো এবং যে সমস্ত জিনিস শক্তির হ্রাসকারী সেগুলো ব্যাপারে সতর্ক থাকা কাম্য বস্তু হবে। এর মধ্যে আহার অত্যাধিক পরিমাণে কমিয়ে দেওয়া, নিদ্রা বেশি পরিমাণে কমিয়ে দেওয়া, সহবাসে সীমাতিরিক্ত শক্তি ব্যয় করা, এমন বস্তু ভক্ষণ করা যার দ্বারা অসুখ হয়, বা নিষিদ্ধ জিনিস থেকে বিরত না থাকা যার ফলে রোগ বেড়ে যায় বা রোগ সারতে বিলম্ব হয়, এই সবই অন্তর্ভুক্ত। এর সবগুলো থেকে বেঁচে চলার দরকার। একইভাবে শক্তি বৃদ্ধির জন্য ব্যায়াম করা, দৌড়ঝাঁপ করা, পায়ে হাঁটার অভ্যাস করা, যে সমস্ত অস্ত্র ব্যবহারে আইনানুগ অনুমতি রয়েছে বা অনুমতি লাভ করা সম্ভব সেইগুলোর অনুশীলন করা, এই সবই অন্তর্ভুক্ত। তবে শরীয়তের সীমারেখা ও আইনের সীমারেখা লঙ্ঘন করা উচিত নয়,
কারণ এতে করে শান্তি ও একাগ্রতা যা শরীয়তের কাম্য বস্তু বরবাদ হয়ে যায়। হজরত ওমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় পিতা এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক আরোহী এক শয়তান, এক আরোহী দুই শয়তান এবং তিন আরোহী কাফেলা। ফায়দা, এ কথা তখন ছিল যখন এক দুজন আরোহী শত্রুর কবলে পড়ার আশঙ্কা ছিল। এতে প্রমাণিত হয় যে নিজের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া জরুরি। হজরত আবু সালাবা খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, মানুষ যখন কোনো গন্তব্যে উপনীত হতো তখন উপত্যকা ও নিম্নভূমিতে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে যেত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের উপত্যকা ও নিম্নভূমিসমূহে বিক্ষিপ্ত হয়ে যাওয়া শয়তানের পক্ষ থেকে, কারণ কারো কোনো বিপদ ঘটলে অন্যরা জানতেও পারবে না। এরপর থেকে কোনো গন্তব্যে উপনীত হলে তারা পরস্পরের সঙ্গে এমনভাবে কাছাকাছি মিলতেন যে এমন বললে যথার্থ হবে যে তাদের সবাইকে এক কাপড় দিয়ে ঢেকে দিলে তাতে সবারই সংকুলন হবে। আবু দাউদ। ফায়দা, এ হাদিস দ্বারাও নিজের হেফাজত করা ও সতর্কতার অবলম্বন করার গুরুত্ব প্রমাণিত হয়। হজরত আবু সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিদায় প্রার্থীকে ইরশাদ করেন, তোমার অস্ত্র সঙ্গে নাও। আমার বনু কুরাইজার ব্যাপারে যারা ইহুদি এবং মুসলমানদের শত্রু ছিল আশঙ্কা হয়, সুতরাং ওই ব্যক্তি অস্ত্র সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করল। হাদিসটি আরও দীর্ঘ। ফায়দা, যে ক্ষেত্রে শত্রু ভয় থাকে সেখানে নিজের হেফাজতের জন্য বৈধ অস্ত্র নিজের সঙ্গে রাখার বৈধতা এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। হজরত আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, বদর যুদ্ধের দিন আমরা 3 জন করে লোক একটি করে উটের ওপর পালাক্রমে চলছিলাম। হজরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের অংশীদার ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেঁটে চলার পালা আসতো তখন তারা দুজন নিবেদন করতেন যে আমরা আপনার পক্ষ থেকে পায়ে হেঁটে চলব। তিনি ইরশাদ করতেন, তোমরা আমার চেয়ে অধিক শক্তিশালী নও আর আমি তোমাদের তুলনায় সওয়াবের কম অভাবী নই। অর্থাৎ পায়ে হেঁটে চলার যে সওয়াব রয়েছে তার প্রয়োজন আমারও রয়েছে। ফায়দা, এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে পায়ে হাঁটারও অভ্যাস রাখবে, অধিক আরামপ্রিয় হবে না। হজরত ফুজালা বিন ওবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অধিক আরামপ্রিয় হতে নিষেধ করতেন। তিনি আমাদেরকে কখনো কখনো খালি পেয়ে হাঁটারও হুকুম দিতেন। ফায়দা, ওপরে হাদিসের বিষয়বস্তু আর এই হাদিসের বিষয়বস্তু একই, তবে এ হাদিসে খালি পেয়ে হাঁটার কথাটি অতিরিক্ত রয়েছে। হজরত ইবনে আবি হাদবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত বেইতার সাথে জীবন অতিবাহিত করো, মোটা খাও, মোটা পরো এবং খালি পেয়ে চলো। ফায়দা, এতে অনেক উপকারিতা রয়েছে। এর দ্বারা দৈহিক শক্তি বৃদ্ধি, কষ্ট সহিষ্ণুতা ও স্বাধীনতা লাভ হয়। হজরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুমিনের জন্য সমীচীন নয় নিজেকে লাঞ্ছিত করা। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, এর অর্থ কি? তিনি ইরশাদ করলেন, নিজেকে লাঞ্ছিত করার অর্থ হলো যে বিপদ সইতে পারবে না তা বহন করতে চাওয়া। ফায়দা, এর কারণ পরিষ্কার, কেননা এতে করে পেরেশানি বৃদ্ধি পায়। এর মধ্যে এমন সমস্ত কাজই অন্তর্ভুক্ত যা নিজের আয়ত্তাধীন নয়, বরং কোনো বিরোধীর পক্ষ থেকেও যদি কোনো উপদ্রব দেখা দেয় তাহলে প্রশাসনের মাধ্যমে তা প্রতিহত করো। তখন প্রশাসন নিজে এর বিহিত করবে কিংবা তোমাকে প্রতিশোধ নেওয়ার অনুমতি দিবে। আর যদি খোদ সরকারের পক্ষ থেকেই কোনো কষ্টকর ঘটনা ঘটে তাহলে ভদ্রতার সঙ্গে নিজের কষ্টের বিষয়ে সরকারকে অবহিত করো। আর তারপরও যদি মনঃপূত কোনো সমাধান না হয় তাহলে ধৈর্যতর কাজে কর্মে এবং কথা বা কলম দ্বারা মোকাবেলা করো না এবং বিপদ দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো। এই প্রবন্ধে 3টি আয়াত ও 20টি হাদিস তুলে ধরা হলো। শেষের 2টি হাদিস ছাড়া যেগুলোর কিতাবের নাম হাদিসের সাথে লেখা দেওয়া হয়েছে, অবশিষ্ট সব কয়টি হাদিস
মিশকাত শরীফ থেকে নেওয়া হয়েছে। উপরোক্ত আয়াত ও হাদিসসমূহ দ্বারা সুস্থতা, একাগ্রতা ও শক্তি অর্থাৎ শান্তি ও নিরাপত্তা কাম্য বস্তু হওয়ার বিষয়টি স্পষ্ট প্রমাণিত হয়, যার বিস্তারিত আলোচনা জায়গায় জায়গায় করা হয়েছে। যে সমস্ত কাজ উপরোক্ত উদ্দেশ্যসমূহে ব্যাঘাত সৃষ্টিকারী হবে, উদ্দেশ্যসমূহে ওয়াজিব হলে এবং ব্যাঘাত সৃষ্টি নিশ্চিত ও তীব্র হলে সে কাজগুলো হারাম হবে, অন্যথায় মাকরুহ হবে। বান্দার ইচ্ছার বাইরে কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে এমন কোনো ঘটনা ঘটলে যার দ্বারা সুস্থতা ও শক্তি, প্রশান্তি ইত্যাদি নষ্ট হয়, তাহলে এইসব বিপদের কারণে সব লাভ হয়, অদৃশ্যের সাহায্য পাওয়া যায় এবং অস্থিরতাও সৃষ্টি হয় না। বিদায় এ সবের জন্য ধৈর্য ধারণ করবে এবং আনন্দিত থাকবে। নবীগণ এবং অলিগণ সবার সঙ্গে এমনটি হয়েছে। তাদের এসব ঘটনা কোরআন ও হাদিসে প্রচুর পরিমাণে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুন এবং বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। তো বন্ধুরা, আজকের এই কাহিনীটি আমরা একটি পাকিস্তানি চ্যানেল থেকে এই কাহিনীটি বাংলায় অনুবাদ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।